তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলায় যুবসাথী অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের প্রত্যেকটা যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে বলা হয়েছে সেগুলো কিন্তু 300 কেবি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনার এই ফাইলটা কিন্তু আপলোড হবে না। তো এই 300 কেবি আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত A to Z আপনাদের এখানে দেখাবো। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনারা ফার্স্টে আপনাদের কি করবেন, যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন, ধরুন আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি এখানে আপলোড করবেন 300 কেবি। তো তার আগে সেটা কি করবেন, সেটা কিন্তু আপনাদের জেরক্স করে নেবেন। জেরক্স করে সে নিচে কিন্তু আপনাদের সিগনেচার করে নিতে হবে। নিচে সিগনেচার করে নেওয়ার পর তারপর সেটা কিন্তু আপনাদের 300 কেবি করতে হবে। তো 300 কেবি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন, তো ফার্স্টে আপনাদের এখানে দেখাবো যে 300 কেবি কিভাবে আপনাদের করতে হয়। তো চলুন সম্পূর্ণ দেখা যাক। তো ফার্স্টে আপনারা কি করবেন, মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বারে আপনারা একটা অ্যাপস কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। তো সেটা কি করবেন, ফার্স্টে মোবাইলে প্লে স্টোরে আসার পর সেই প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন ডিওসি। ডিওসি যখন আপনারা লিখে দেবেন, লিখে দেওয়ার পর দেখুন ডিওসি স্ক্যানার বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। ডিওসি স্ক্যানার একটা অপশন কিন্তু রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। সেই জায়গায় যখন টাচ চিহ্ন দিবেন, তো দেখুন ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ বলে একটা অপশন কিন্তু এখানে নিচে দেখুন এই অপশন রয়েছে। এরকম কিন্তু একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। এরপর সেটা কি করবেন, আপনারা ওপেন করবেন। চলুন সেটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো সেটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু আসবে। ফার্স্টে দেখুন এখানে নেক্সট বলে একটা অপশন রয়েছে, পরপর কিন্তু নেক্সট করে করে যাবেন। এভাবে নেক্সট করে করে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনার এখানে কিন্তু পরপর কিন্তু দেখাচ্ছি যে পাসপোর্ট আইডি ফটো অপশন রয়েছে, নেক্সট করবেন এবং ফিনিশ যে অপশন রয়েছে ফিনিশ অপশনে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর এখানে আপনারা যে ডকুমেন্টসটা আপনি সেখানে 300 কেবি করতে চান বা আপনাকে 50 কেবি করবেন, সিগনেচারটা ছবিটা যে সমস্ত সাইজগুলো আপনাদের চাওয়া হয়েছে, তো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন একটা ক্যামেরার চিহ্ন কিন্তু রয়েছে, এখানে ক্যামেরার চিহ্ন রয়েছে। ক্যামেরা অপশনের কাছে আপনারা যাবেন এবং সেই ডকুমেন্টসকে কিন্তু প্রথমে আপনাদের সিগনেচার করে নিতে হতো, সেটা কিন্তু প্রথমে আপনারা জেরক্স করে নেবেন এবং নিচে সিগনেচার করে ক্যামেরা অপশনে গিয়ে সেটা কিন্তু আপনাকে ছবি তুলতে হবে। তো চলুন আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। তো দেখুন এই ক্যামেরা অপশনের কাছে আমি যখন যাব, ক্যামেরা অপশনের কাছে আমি যাচ্ছি, যাওয়ার পর আমি সরাসরি কিন্তু এটা ছবি তুলবো। এখানে ভাবে ক্যামেরা অপশনের কাছে গিয়ে সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবো। টাচ চিহ্ন দেওয়ার পর সরাসরি কিন্তু সেই ক্যামেরাটা এখানে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করব এবং ক্লোজ অপশনে করে দেখুন এখানে এইভাবে আমি ফ্ল্যাশটা জ্বলিয়ে অন করে দিচ্ছি এবং এইভাবে আপনারা কি করবেন, সরাসরি কিন্তু সেইটা ভালোভাবে স্ক্যান করবেন। স্ক্যান করবেন এভাবে, এভাবে স্ক্যান করবেন। যখন এভাবে স্ক্যান করবেন একটু ওয়েট করবেন, অটোমেটিক কিন্তু ক্রপ করে নেবে, যতটুকু আপনার নেওয়া নিয়ে নেবে। এরপর আপনারা কি করবেন, যে কন্টিনিউ যে অপশনটা রয়েছে কন্টিনিউ অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। কন্টিনিউ অপশনের কাছে যখন আপনারা টাচ চিহ্ন দেবেন একটু ওয়েট করবেন, আবার আপনাদের এটা আপলোড নেবে যে ফাইলটা আপনি ছবি তুললেন। তো দেখুন এখানে এখানে যখন কোনো একটা অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে তো কোনো একটা অপশন রয়েছে এই জায়গায়। তো এই জায়গায় আপনারা না গিয়ে সরাসরি কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এখানে টাচ চিহ্ন দেবেন। যখন টাচ চিহ্ন দেবেন ফাইলটা কিন্তু দেখুন এখানে স্ক্যান কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর কিন্তু স্ক্যান হয়েছে। এবার যদি ধরুন এটা রোটেট করতে চান, তো রোটেট অপশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন রোটেট অপশন রয়েছে। তো এই রোটেট অপশনের কাছে আমি এখানে কিন্তু টাচ চিহ্ন দিয়ে এটা ঘুরিয়ে নেব। এইভাবে রোটেট করে এইভাবে আপনারা করবেন এবং এখানে দেখুন রোটেট আর রয়েছে, এখানে এভাবে ঘুরিয়ে নেব, দেখতে পাচ্ছেন। ঘুরিয়ে নিয়ে আবার এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই অপশনের কাছে আমি টাচ চিহ্ন দিয়ে আবার কিন্তু এটা ঠিক করে নেব। এখানে দেখুন সমস্ত অ্যাডমিটটা কিন্তু আমি এখানে স্ক্যান করলাম এবং সিগনেচারটাও কিন্তু নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে সিগনেচারটাও কিন্তু রয়েছে। কালারটা আপনি কি পরিবর্তন করতে পারেন, এই কালার ফিল্টার রয়েছে। আমি যেমন কালার যে অরিজিনাল কালার রাখতে চান তো অরিজিনাল কালার কিন্তু এখানে রাখতে পারেন। যদি আপনি এখানে কালারটা কিছু ডিপ করতে চান তো এইভাবে সরাবেন, ডিপ করতে পারবেন। তো এই বড় আপনার কি করবেন, যে এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, তো এইখানে গিয়ে আপনারা আবার এখানে টাচ চিহ্ন দেবেন। যখনই টাচ চিহ্ন দেবেন আপনাদের ক্রপ অপশন রয়েছে, ক্রপ অপশন টাচ চিহ্ন দিলেন, আবার কিন্তু টাচ চিহ্ন দিলেন, দিয়ে দেওয়ার পর কিন্তু সেভ হবে। সেভ যখন হবে এখানে দেখুন অপশন রয়েছে আপনার সরাসরি কিন্তু এখানে এডিট অপশন রয়েছে। কন্টিনিউ যে অপশন রয়েছে এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে, সেটা কিন্তু আপনারা কেটে দেবেন। এখানে যে কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে যে ওপেন যে পিডিএফ রয়েছে
সে ওপেন পিডিএফ অপশনের কাছে আপনারা এই জায়গায় আপনারা কিন্তু একবার টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, যে সেভ যে অপশন রয়েছে এই সেভ অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনি এখানে এই যে ছবি তুললেন সেইটি সাইজটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে অলরেডি কিন্তু দেখুন সাইজটা কিন্তু আমার কত হয়ে গিয়েছে 1.36 MB কিন্তু হয়ে গিয়েছে সাইজটা, পিডিএফ সাইজটা। তো আমি এটা কমাতে চাই, তো এইখানে একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখুন এই সাইডে দেখুন ডান সাইডে হাই আছে এবং লো আছে। তো এই যে হাই অপশন রয়েছে এইখানে আমি টাচ চিহ্ন দেবো। যখনই টাচ চিহ্ন দেবো এমবি কি কমবে, দেখছি সাইডে কিন্তু কমে যাচ্ছে। তো 300 কেবি চাওয়া হয়েছে, তো এইভাবে কমাবেন। কমার পর দেখুন পরপর কিন্তু কমে যাচ্ছে, এইভাবে কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। 299 হলো, দেখতে পাচ্ছেন। এরপর কি করবেন, এখানে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে এই ফাইলটা কিন্তু আপনারা সেভ করে নেবেন। নামে সেভ করবেন। এখানে যে অপশন পেন্সিল চিহ্ন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে এটা লিখে দেবেন আপনি কোন ডকুমেন্টস এখানে সেভ করছেন। ধরুন অ্যাডমিট আমি এখানে সেভ করে রাখবো। তো এখানে ওকে অপশনের কাছে টাচ চিহ্ন দেবো এবং ওকে টাচ চিহ্ন দেওয়া সেভ টু মাই ডকুমেন্টস অপশন রয়েছে। আপনি কোথায় সেভ করে রাখতে চান, সেভ টু ফোনে না সেভ টু মাই ডকুমেন্টসে না সেভ টু ক্লাউড অপশন রয়েছে। তো যেটা আপনি এখানে রাখতে চান সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু ফাইলটা আপনার সেভ হয়ে যাবে। ফাইলটা যখনই সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেলেই কিন্তু আপনার সরাসরি এই ফাইলটা আপনারা আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুব সুন্দর আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো, এইভাবে আপনারা সমস্ত কিছু আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।